হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একদম ইউনিক নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। তো এটাকে রেসিপি বলবো না আসলে। তো আজকে আমি তেল ছাড়া পেঁয়াজের বেরেস্তা করে দেখাবো। তো অনেকেই হয়তো ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব, তেল ছাড়া আবার পেঁয়াজের বেরেস্তা করা যায় নাকি? হ্যাঁ, এটাও সম্ভব। সেটাই আজকে আপনাদের করে দেখাবো। যেহেতু নর্মালি পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে গেলে অনেকটা পরিমাণ তেল লাগে, তো আপনারা ভাবতেই পারেন যে তেল ছাড়া আবার কিভাবে সম্ভব। শুধু সম্ভবই না, একদম পারফেক্ট বেরেস্তা। দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে, হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে। তো এরকম বেরেস্তা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। খুবই সহজ একটি পদ্ধতিতে। সামনে যেহেতু রমজান মাস, বেরেস্তাটা আমাদের সবসময় আসলে লাগে। চলুন আমরা মূল প্রসেসে চলে যাই। তো আমি কতগুলো পেঁয়াজ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি ছিলে। তো এটাকে আমি এখন একটা বটির সাহায্যে খুব পাতলা করে কেটে নেব। নর্মালি আমরা বেরেস্তা যেভাবে কাটি আর কি, খুব পাতলা করে কাটবো। তো আমি বটি দিয়ে কাটছি, কারণ আমি বটি দিয়ে কাটতেই কমফোর্ট ফিল করি। তো আপনারা যদি নাইফের সাহায্যে কাটতে পারেন অনেক পাতলা করে, তো কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে কেটেছি। ঠিক এভাবেই কাটতে হবে। এই যে পেঁয়াজগুলো আমার কাটা শেষ। এই যে এরকম করে কাটতে হবে, দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে। তো পেঁয়াজগুলো কাটার পর এই যে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে মানে ছাড়িয়ে নিতে হবে আর কি। এভাবে তো একটার সাথে আরেকটা লেগে আছে, তো হাত দিয়ে এগুলো একটু ছুটিয়ে নিতে হবে, যেহেতু এটা তেল ছাড়া হচ্ছে। তো আমি এখন চুলায় চলে যাব মূল প্রসেস করতে। তো বেরেস্তা করার জন্য এখানে আমি একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। তো প্যানটা আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। আপনারা যদি নর্মালি যে লোহার কড়াইগুলো হয় সেগুলোতে করতে চান তাও পারবেন, কোনো সমস্যা নেই, ওটাতেও খুব ভালো হয়। তো আমি ননস্টিক প্যান নিয়েছি। তো এই যে এইভাবে খুব পাতলা করে ছড়িয়ে দিয়েছি। প্রথমে 1 মিনিট একটু আঁচটা একটু বাড়ানোই থাকবে, মিডিয়াম হিট থাকবে, কারণ এই সময় পেঁয়াজের পানি, যে পানিটা আছে এক্সট্রা, এটা টেনে নেবে। আসলে এই পেঁয়াজের বেরেস্তাটা যে তেল ছাড়া করা যায়, আমার মনে হয় যারা ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন তারাও হয়তো বিশ্বাস করতে পারছেন না। আসলে এটি সত্যিই হবে। তাহলে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে এটি আমি প্রসেস করি। এই যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি পানিটা শুকানোর জন্য। তো পানিটা পুরোপুরি শুকিয়ে গেলেই সাধারণত এটার কালার আসা শুরু হবে। তো আমি আঁচটা একদম লো করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা টেনে নিয়েছে এবং এক সাইড থেকে একটু একটু কালার আসাও শুরু হয়েছে। এই যে এগুলো যেহেতু শুকিয়ে গেছে, এখন পানিটা নেই, তো জড়ো হয়ে যাচ্ছে এক জায়গায় সবগুলো। তো আমি একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কালার চলে এসেছে এখন, কিন্তু এটা এখনও পুরোপুরি প্রসেস হয়ে শেষ হয়নি। তো আপনারা এটা চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজও করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা হতে থাকবে। আর হতে যে খুব বেশি সময় লাগে তাও কিন্তু নয়, খুব অল্প সময়ে হয়ে যায়। তো এই যে উল্টে পাল্টে দিচ্ছি। আসলে এইসব হেলদি রেসিপিগুলো আমাদের খুবই কাজে লাগে দৈনন্দিন জীবনে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই হয়ে এসেছে। তো আমি একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি এরকম উল্টে পাল্টে। তো এই যে এটা অনেকটাই হয়ে এসেছে। তো আপনারা একটা কাজ করতে পারেন লাস্ট যে প্রসেসে, তো আপনার চুলাটা অফ করে রাখতে পারেন। এটার যে পাত্রটার যে গরম আছে, তাপটা আছে, সেই তাপে এটা হয়ে আসবে, মুচমুচে হয়ে আসবে। এই যে আমারটা প্রায় হয়ে এসেছে, কালারটা অনেক সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা এখনও গরম আছে। তো এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। তো আপনারা এটার শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মানে ক্রিস্পি হয়ে গেছে এখনই। এটা কিন্তু এখনও গরম আছে, এখনও এটা ঠান্ডা হয়নি। তো এটা অনেকটা ক্রিস্পি হয়ে গেছে।
তো আমি এখন পাত্র থেকে নামিয়ে এটা একটা পাত্রের উপর ঠান্ডা হতে দেব। তো এই যে এটা ঠান্ডা হতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি। তো আপনারা এই প্রসেসটি ফলো করে তৈরি করে নিতে পারেন খুব সহজে বেরেস্তা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি এরকম আরও রেসিপি পেতে চান তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।